আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। ইবাদতের মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার খুব নৈকট্য লাভ অর্জন করে। যেসব ইবাদতগুলো একজন মানুষকে আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে দেয়, খুব নিকটবর্তী করে, ওই সব ইবাদতগুলোর মধ্য থেকে অন্যতম হলো ইতিকাফ। ইতিকাফ এমন একটি ইবাদত যে একজন মানুষ যখন দুনিয়ার সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন চিন্তায় চিন্তিত হয়ে এবং বিভিন্ন পেরেশান হয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, ঠিক তখন এমন মানুষকে তার সব চিন্তা, কষ্ট, দুঃখ এক পাশে ঠেলে দিয়ে ওই মানুষটিকে আল্লাহ তাআলার খুব কাছাকাছি নিয়ে যায়। তো যে ইবাদত একজন মানুষকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে যায়, অবশ্যই সেই ইবাদত অনেক দামি ইবাদত। শুধু তাই না, এই ইবাদত যে শুধুমাত্র আমাদের ধর্মের বিধান রাখা হয়েছে বিষয়টি এমনটা না। ইতিকাফের বিধান যেমনিভাবে আমাদের ধর্মেও দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে পূর্ববর্তী ধর্মেও ছিল। পবিত্র আল কোরআন কারিমের সূরা বাকারার 125 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলে যে আপনি স্মরণ করুন সে সময়ের কথা যে সময় আমি বাইতুল্লাহকে মানুষদের প্রত্যাবর্তন স্থান বানিয়েছিলাম এবং নিরাপদ স্থান বানিয়েছিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, স্মরণ করুন সে সময়ের কথা যে সময় আমি আদেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে যে আন তাহিরা বাইতিয়া, আপনারা আমার ঘর কাবাকে পবিত্র করুন নাপাক থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, কুফরি থেকে। কাদের জন্য? 4 প্রকারের মানুষদের জন্য। 1 নং আল্লাহ বলে লিত্তাইফিন, যারা তওয়াফকারী এদের জন্য। 2 ওয়াল আকিফিন, যারা ইতিকাফকারী তাদের জন্য। 3 ওয়ার রুকআই, যারা রুকুকারী তাদের জন্য। ওয়াস সুজুদ, এবং যারা সিজদাকারী তাদের জন্য। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কাবা ঘর যে পবিত্র করার নির্দেশ দিয়েছিলেন 4 শ্রেণীর মানুষদের জন্য, সেই 4 শ্রেণীর মানুষের 1 শ্রেণীর মানুষ হলো ইতিকাফকারী। সুতরাং এর থেকে বুঝে আসে যে যেমনিভাবে ইতিকাফের বিধান ইসলাম ধর্মে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মেও আছে, ঠিক তেমনিভাবে পূর্ববর্তী ধর্মেও ছিল। তেমন ইবাদত, যে ইবাদত প্রায় সব ধর্মেই রাখা হয়েছে, এই ইবাদত এবং এই আল্লাহর যে কাছাকাছি পৌঁছে দেয় যে ইবাদত, এই ইবাদত তো অবশ্যই অনেক দামি ইবাদত। সুতরাং আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের প্রত্যেকেই ইতিকাফ প্রাপ্তির কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত এবং যথাসম্ভব এই ইতিকাফ পালন করা উচিত। তো যেহেতু ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম, গুরুত্বপূর্ণ ইবাদত পেলাম, তাই আজকে আমরা ইতিকাফ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিকাফ সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। ইতিকাফ সংক্রান্ত 1 নং বিষয় ইতিকাফের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, জমে থাকা, নিজেকে আবদ্ধ রাখা, অভিমুখী হওয়া ইত্যাদি। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ সময়ে বিশেষ নিয়মে এমন মসজিদ যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়, নিজেকে আবদ্ধ রাখা, একেই শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলে। ইতিকাফ সংক্রান্ত 2 নং বিষয় ইতিকাফের প্রকার।
এতেকাফ তিন প্রকার। ১ নং সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, ২ নং ওয়াজিব, ৩ নং হলো নফল। সুন্নতে মুআক্কাদা কিফায়ার অর্থ কি? সুন্নতে মুআক্কাদার অর্থ হলো এমন সুন্নত যেটি রাসূল নিয়মিতভাবে পালন করতেন, বিশেষ কারণ ছাড়া কখনো ছাড়তেন না, এবং ওয়াজিবের কাছাকাছি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং তার তরফকারী তিরস্কারযোগ্য এবং গুনাহগার। আর কিফায়ার অর্থ হলো যে যেই মসজিদে মহল্লাটি থাকবে মহল্লাবাসীর সবার উপর এটি সুন্নত, তবে দুই একজন পালন করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। একজনও যদি পালন না করে তাহলে তার সবার গুনাহ হবে। তো এই সুন্নতে মুআক্কাদা কিফায়ার সময় কখন? সময় হলো রমজানের শেষ দশক। তার মানে রমজানের শেষ দশকের যে ইতিকাফ, সেই ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুতরাং যেই মহল্লাতে মসজিদ থাকবে সেই মসজিদের মহল্লাবাসী যারা থাকবে সবার উপর ইতিকাফ পালন করা সুন্নতে মুআক্কাদা। তবে যেহেতু কিফায়া, তাই মহল্লাবাসীর পক্ষ থেকে দুই একজন যদি পালন করে তবে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সবাই গুনাহগার হবে না। কিন্তু যদি একজনও পালন না করে তাহলে সমানভাবে মহল্লাবাসী সবাই গুনাহগার হবে। রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা কিফায়া প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের 1921 ও 1922 নং হাদিস। 1921 নং হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বুখারী শরীফের 1922 নং হাদিসের বর্ণনা, যেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন মৃত্যু পর্যন্ত। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, অতঃপর রাসূলের ইন্তেকালের পরে রাসূলের অবর্তমানে ওনার স্ত্রীগণ ইতিকাফ করতেন। তো এই দুই হাদিস থেকে ইসলাম যে রাসূল মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন এবং রাসূল ইন্তেকালের পরে ওনার স্ত্রীগণ, তো রাসূল মৃত্যু পর্যন্ত ইতিকাফ করছেন, এটা প্রমাণ করে যেটা সুন্নতে মুআক্কাদা, কারণ রাসূল কখনো ছাড়েন নাই। আবার রাসূল যখন ইতিকাফ করছেন, মসজিদে নববীর আশপাশের যত সাহাবী সবাইকে এই কথা আল্লাহ রাসূল বলেন না যে সবাই এসে ইতিকাফ করো, বরং কয়েকজন সাহাবী এবং রাসূল করছেন। এটার থেকে বুঝে আসে যে এটা কিফায়া, কয়েকজন পালন করলে সবার সাথে আদায় হয়ে যাবে। তাহলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া আমরা পেলাম প্রমাণ সহ। ২ নং প্রকার হলো ইতিকাফের ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ। ওয়াজিবের অর্থ কি? ওয়াজিবের অর্থ হলো যেটা আবশ্যকীয়, পালনীয় ইতিকাফ, অবশ্যই পালন করতে হবে। কোনো ব্যক্তি যদি পালন না করে তাহলে সে তিরস্কারযোগ্য, গুনাহগার এবং পরকালে শাস্তির উপযুক্ত হবে। এবং ফরজের কাছাকাছি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এখন প্রশ্ন হলো যে এই ওয়াজিবটা কি কারণে হয়? উত্তর হলো 2 কারণে হয়। 1, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এই ইতিকাফ শুরু করার পর কেউ যদি ভেঙে ফেলে তাহলে তার উপর এই ইতিকাফ আর সুন্নত থাকে না, বরং ওয়াজিব হয়ে যায়। পরবর্তীতে অবশ্যই তাকে এটা আদায় করতে হবে, কাজা করতে হবে। বুখারী শরীফের 2033 নং হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি রমাদান মিনাল আশরিল আওয়াখির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ফাকুনতু আদরিব লাহু খিবাআন, তো যখন রমজানের শেষ দশক আসতো আমি মসজিদ নববীর এক সাইডে পর্দা টাঙিয়ে একটি তাঁবুর মতন ঘর বানাইতাম। ফায়ুসাল্লি সুবহা সুম্মা ইয়াদখুলুহু,
রসুল 20 রমজান ইফতার করার আগে মসজিদ নববীতে প্রবেশ করতেন, সারা রাত্রি ইবাদত করতেন, ইফতার করতেন, মাগরিবের নামাজ পড়তেন, ইশার নামাজ পড়তেন, তারাবির নামাজ পড়তেন। তারপরে যখন 21 রমজানের ফজর নামাজ হতো, ফজর নামাজ পড়তেন, তারপরে ওই ঘরে প্রবেশ করতেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নিজাম ছিল রমজানের শেষ দশকে। ফাস্তাআযানাত হাফসাতু আয়েশাতা আন তাদরিবা খিবাআন। এক রমজানে রাসূলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরো একটি পর্দা দিয়ে ঘেরা তাঁবুর মতন ঘর বানানোর পারমিশন চাইলেন। ফাআদিনাত লাহা, হযরত আয়েশা তাকে পারমিশন দিলেন। ফাদরাবাত খিবাআন, তখন হযরত হাফসা নিজের জন্য একটি তাঁবু বানাইলেন। ফালাম্মা রাআতহু যায়নাব ইবনাতু জাহশিন, যখন যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাফসাকে তাঁবু বানাইতে দেখলেন, দরবাত খিবাআন আখর, তখন তিনিও নিজের জন্য আরো একটি খিমা বানিয়ে ফেললেন, পর্দা টাঙিয়ে ঘর বানাইলেন। ফালাম্মা আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 রমজানের ফজর নামাজ আদায় করলেন, আল আখবিয়াতা, তখন মসজিদ নববীতে 3টি তাঁবু দেখতে পেলেন। ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন, মা হাদা, এতগুলো পর্দা দিয়ে টাঙানো ঘর কেন? তাওফিরা, আল্লাহর রাসূলকে সব কথা বলা হলো। একটি ঘর আপনার জন্য, দ্বিতীয় ঘর হযরত হাফসার জন্য, তৃতীয় ঘর হযরত জাইনাবের জন্য। فقال النبي صلى الله عليه وسلم, তখন আল্লাহ রাসূল বলেন, আল ইরতুরুনা বিহিন্না, তোমরা এগুলোর মাধ্যমে সওয়াব কামাই করতে চেয়েছো। ফাতারাকাল ইতিকাফা যালিকা শাহর, তখন আল্লাহর রাসূল মসজিদে নববীতে একাধিক পর্দা টাঙানো ঘর দেখার কারণে সেই মাসে ইতিকাফ ভেঙে ফেললেন। সুম্মা ইতিকাফা 10 মিন শাওয়ালিন, পরবর্তীতে শাওয়াল মাসে 10 দিন আবার ইতিকাফ আদায় করেছেন। তো এই যে হাদিস, এই হাদিসের মধ্যে পেলাম রমজানের শেষ দশক আসলে এক সাইডে একটা পর্দা দিয়ে ঘিরে আল্লাহর রাসূল তাঁবু বানায় সেখানে ইতিকাফ করতেন। তো হযরত আয়েশা বলেন, এক রমজানে আমি এরকম তাঁবু বানাইতেছিলাম, আমার দেখা দেখি হযরত হাফসা তাঁবু বানাইলেন, হাফসার দেখা দেখি হযরত জয়নব বানাইলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3টি তাঁবু দেখছেন, তখন বলছেন, এতগুলো তাঁবু কেন? আল্লাহ রাসূল যখন বলা হলো আল্লাহ রাসূলকে, তারপর আল্লাহ রাসূল সেই মাসে ইতিকাফ ভেঙে দিয়েছেন। এই জন্য ভেঙেছেন যে এক মসজিদে জায়গা ছোট, যদি এতগুলো ঘর থাকে তাহলে মুসল্লিরা কিভাবে নামাজ পড়বে? নামাজ পড়তে কষ্টকর। আবার যদি একজনকে রেখে আরেকজনকে উঠিয়ে দেয় তাহলে কষ্ট পাবে, আবার যদি দুজনকে উঠিয়ে দেয় তাও কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাসূল নিজেও উঠছেন, হাফসা হযরত জাইনাব আপনাদেরকে উঠিয়ে দিয়েছেন। তো ইতিকাফ শুরু করার পরে ইতিকাফটা ভেঙে দিলেন। এখন আল্লাহ রাসূল রমজান মাসের শেষ দশকের ইতিকাফি শাওয়াল মাস থেকে 10 দিন ইতিকাফ করেছেন। সুতরাং এর থেকে বুঝে আসে যে কোনো নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ শুরু করার পরে যদি ভেঙে দেয় তখন আর এটা সুন্নত থাকে না, বরং ওয়াজিব হয়ে যায়। 1 নং কারণ পেলাম। 2 নং কারণ হয় ওয়াজিব হওয়ার মান্নত মানার কারণে। কোনো ব্যক্তি যদি মান্নত মানে যে আমার অমুক কাজটি হয়ে গেলে আমি ইতিকাফ করব, তাহলে তার উপর ইতিকাফ পালন করা ওয়াজিব। বুখারী শরীফের 2043 নং হাদিসের বর্ণনা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ফিল মাসজিদিল হারাম, আমি ইসলাম পূর্ববর্তী যুগে, জাহিলি যুগে মসজিদে হারামে এক রাত্রি ইতিকাফ করার মান্নত মেনেছিলাম, আমার উপর সেই মান্নত পালন করা কি আবশ্যক কিনা? ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি নাযরাক, তখন আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি আপনার এই মান্নত পুরা করুন। ফাআতাকাফা লাইলাতান, তখন হযরত ওমর ইবনে খাত্তাব মসজিদ হারামে এক রাত্রি ইতিকাফ পালন করেছে। এর থেকে বুঝে আসে যে মান্নত করলে ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব মান্নত মেনেছে জাহিলি যুগে, ইসলাম আসে নাই তখন। ইসলাম আসার পর আল্লাহ রাসূল বলছেন, না, আপনাকে পূরণ করতে হবে, এটা মান্নতের ওয়াজিব, আদেশ দিয়ে বলেছেন। সুতরাং এর থেকে বুঝে আসে যে মান্নত মানার কারণেও ইতিকাফ ওয়াজিব হয়। তাহলে 2 নং প্রকার পেলাম ইতিকাফ, যে ইতিকাফ ওয়াজিব হয় 2 কারণে। 1, সুন্নতে মুআক্কাদা কিফায়া শুরু করার পর ভাঙলে আদায় করা ওয়াজিব। 2,
মান্যত মানলে মান্যতের কারণে এতেকাফ ওয়াজিব হয়। এতেকাফের 3 নং প্রকার হলো নফল। নফলের নির্দিষ্ট কোনো কারণও নেই, নির্দিষ্ট কোনো সময়ও নেই, বরং নফল এতেকাফ 1 মিনিটও হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 1 দিনও হইতে পারে, 2 দিন হইতে পারে। কোনো ব্যক্তি এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করলে সেটা এতেকাফ বলে গণ্য হবে। যেরকম আমরা সবাই মসজিদে এসেছি নামাজ পড়ার জন্য, আমরা ঢোকার সময় তো এতেকাফের নিয়তে ঢুকেছি, কারণ এটা একটা সুন্নত। তাহলে এতেকাফের নিয়ত আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ এতেকাফ বলে গণ্য হবে। এটা হচ্ছে নফল এতেকাফ। এই এতেকাফের দলিল কি? ইতিকাফ শব্দের যে শাব্দিক অর্থ, এটি তার দলিল। কারণ ইতিকাফ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে মসজিদে অবস্থান করা। তো মসজিদে অবস্থান পাওয়া গেলেই সেটা কি হয়ে যাবে? ইতিকাফ বলে গণ্য হবে। তো ইতিকাফ সংক্রান্ত আমরা 2 নং বিষয় জানলাম, যে ইতিকাফের প্রকার। ইতিকাফ সংক্রান্ত 3 নং বিষয় হলো ইতিকাফের ফজিলত। রমজানের শেষ দশকের ইতিকাফের ফজিলত কি? অনেকগুলো ফজিলত আছে। 1 নং ফজিলত হলো ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে। 2 নং ফজিলত হলো ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় সব ধরনের ইবাদতের সওয়াব অনবরত লিখতে থাকা হয়। সুবহানাল্লাহ। কেমন? ইতিকাফে যিনি থাকবেন উনি তো যত ধরনের ইবাদত আছে সব ধরনের ইবাদত তার দ্বারা করা সম্ভব না। হয়তো সে কোনো সময় কোরআন তেলাওয়াত করবে, কোনো সময় একটু জিকির করবে, কোনো সময় একটু নফল ইবাদত করবে। তো সে কোরআন তেলাওয়াত করুক, তারপরও শুধুমাত্র যে তার আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হবে এমন কিনা, বরং তার আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হবে, নামাজের সওয়াব লেখা হবে, জিকিরের সওয়াব লেখা হবে, দরুদ শরীফের সওয়াব লেখা হবে, দান করার সওয়াব লেখা হবে। মোট কথা যত ধরনের ইবাদত হয় সব ধরনের ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 1781 নং হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আল মুতাকিফু, একজন ইতিকাফকারী ব্যক্তি, হুয়া ইয়াকিফু যুনুবা, সে পাপ থেকে বিরত থাকে। ওয়াইজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত কুল্লিহা, এবং তার আমলনামায় সব ধরনের আমলের সওয়াব লিখতে থাকা হয়। সুবহানাল্লাহ। তাহলে 2 ফজিলতের প্রমাণ আমরা পেলাম। 3 নং ফজিলত হলো রমজানের শেষ দশকের ইতিকাফ 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার সমপরিমাণ সওয়াব রাখে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি 2টা হজ করে এবং সেটা আল্লাহর দরবারে কবুল হয়, সে যে পরিমাণ সওয়াব পাবে তার আমলনামায় সওয়াব রাখা হবে। একজন ব্যক্তি 2টি উমরা করলো, উমরা করলে যে পরিমাণ সওয়াব সে পায়, এই ইতিকাফ করে ঠিক কতটুকু সওয়াব পায়। আল মুআজামুল কাবীর হাদিসের একটি কিতাব, এই কিতাবের 2888 নং হাদিস, হযরত হুসাইন ইবনে আলী রাসূলের নাতি এই হাদিস বর্ণনা করেছেন। হযরত হুসাইন ইবনে আলী বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মান ইতাকাফা 10 ফি রমাদান, যে ব্যক্তি রমজানের শেষ দশকের ইতিকাফ করবে, কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, তাহলে তার ইতিকাফটি 2 হজ এবং 2 উমরার সমপরিমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 হজের কি পরিমাণ সওয়াব আমরা একটু শুনি। তিরমিজি শরীফের 811 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি হজ করবে, ওয়াল ওমাল মান হাজ্জা লিল্লাহি ওমান লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, হজে গিয়ে কোনো অশ্লীল কথা বললো না, অশ্লীল কোনো কাজ করলো না, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে এই হজকারীর অতীত জীবনের যত গুনাহ আছে সবগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেমন মাফ করা হয়? বুখারী শরীফের 1521 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, যে মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, ওমান লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এবং সে হজে গিয়ে ইহরাম অবস্থায় কোনো অশ্লীল কাজ করলো না, কোনো অশ্লীল কথা বললো না, তো আল্লাহ রাসূল বলেন, রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, সে যখন হজ করে নিজ বাড়িতে ফেরত আসবে, তো সে যেন ওই বাচ্চার ন্যায় ফেরত আসলো যে বাচ্চাকে তার মা দুনিয়াতে নতুনভাবে জন্ম দিল। অর্থাৎ নবজাতক শিশু যেমনিভাবে মার পেট থেকে
থেকে নিষ্পাপ হয়ে আসে, একজন কবুল হজকারী ব্যক্তি বাড়িতে এসে নিষ্পাপ হয়ে ফেরত আসে। সুবহানাল্লাহ। কেউ যদি 2টা উমরা করে কেমন সওয়াব? বুখারী শরীফের 1773 নং হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। যখন কোনো ব্যক্তি পরস্পর 2 উমরা করবে, এই 2 উমরার মাঝের যত পাপ সব আল্লাহ তাআলা মোচন করে দিবেন। তার মানে কেমন বিষয়টি? গত রমজানে সে উমরা করেছিল, আবার সেই রমজান উমরায় গেল, 1 বছর যে পাপ করলো, অথবা 10 বছর আগে একটা উমরা করছে, আবার 10 বছর পরে যে একটা উমরা করছে, তাহলে 2 উমরার মাঝখানে যে 10 বছর গ্যাপ, এই 10 বছর গ্যাপের যত পাপ আল্লাহর রাসূল বলেন সব পাপ মোচন। সুবহানাল্লাহ। 2 উমরার। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের সওয়াব একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। কেউ যদি হজ এবং উমরা একসাথে করে তাহলে তার কি পরিমাণ সওয়াব? তিরমিজি শরীফের 810 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি। তোমরা একসাথে হজ উমরা করো। কেন করবা? ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। কেননা যে একসাথে হজ ও উমরা করলে হজ ও উমরাকারী ব্যক্তির দারিদ্রতা দূর হয়, সে বড় লোক হবে। আবার তার গুনাহগুলো মোচন করে দেওয়া হবে। কেমনে মোচন হবে? আল্লাহ রাসূল তুলনা দিয়ে বুঝিয়েছেন, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা। যেভাবে কামারের ভাটা লোহার মরিচিকা দূর করে, এবং যেমনিভাবে স্বর্ণকারের ভাটা স্বর্ণের এবং রূপার গাদ খাদ দূর করে, ঠিক তেমনিভাবে একসাথে হজ এবং উমরা করলে হজকারী ব্যক্তির আমলনামা থেকে লোহার মরিচিকা দূর হওয়ার ন্যায়, স্বর্ণের গাদ এবং খাত, রূপার গাদ ও খাত দূর হওয়ার ন্যায় তার আমলনামা থেকে গুনাহ দূর হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। এবং কবুল হজের সওয়াব একমাত্র প্রতিদান, অন্য কিছু না, শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে একটা হজ করলে কি পরিমাণ সওয়াব আমরা পেলাম? সব গুনাহ মাফ, মাসুম বাচ্চার মতন হয়। 2 উমরা করলে 2 উমরার মাঝখানে যত পাপ সব মোচন। একসাথে হজ ও উমরা করলে গুনাহ মাফ হবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবেন। একজন ব্যক্তি কবুল হজ কবুল উমরা করলে এই সওয়াবগুলো, কিন্তু কোনো ব্যক্তি যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলছেন শুধু একটা হজ বা একটা উমরা সম পরিমাণ না, বরং 2টি হজ বা 2টি উমরা সম পরিমাণ সওয়াব তার আমলে লেখা হবে। সুবহানাল্লাহ। তার মানে 10 দিনের ইতিকাফ করবে, তার গুনাহ সব মাফ হবে, সে মাসুম হবে। 10 দিনের ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা মোচন করে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এবং কবুল হজের প্রতিদান যেমনিভাবে জান্নাত, 10 দিনের ইতিকাফের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকের ইতিকাফের 3 নং ফজিলত পেলাম আমরা। 4 নং ফজিলত হলো আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তির এবং জাহান্নামের মাঝখানে এক এক দিনের ইতিকাফের বিনিময়ে 3টি করে গর্ত খনন করে। আল্লাহ তাআলা যে ইতিকাফ করবে তার এবং জাহান্নামের মাঝে 3টি গর্ত খনন করবে একদিনের ইতিকাফের বিনিময়ে। এক একটি গর্তের পরিমাণ কেমন? পরিমাণ হলো জমিন এবং আসমানের ডিফারেন্স যত, ঠিক তত। সুবহানাল্লাহ। একজন ইতিকাফ করবে, মাঝখানে আল্লাহ তাআলা গর্ত খনন করবে যেন জাহান্নাম দিন নিয়ে তার পর্যন্ত পৌঁছতে না পারে। একদিনের ইতিকাফের এটা বিনিময় ফজিলত। তাহলে কেউ যদি 10 দিনের ইতিকাফ করে, তাহলে তার এবং জাহান্নামের মাঝখানে 30 আসমান জমিন সম পরিমাণ 30টি গর্ত খনন করবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম তার পর্যন্ত পৌঁছতে পারবে না। প্রমাণ কি? হাদিসের একটি কিতাব আছে, আল জামি' লিশুআবিল ঈমান, এই কিতাবের 3679 নং হাদিস। হযরত আতা ইবনে আবি রবাহ, ইনি মক্কার একজন বড় মুফতি সাহেব ছিলেন, উনি তাবী ছিলেন, সাহাবী না। ইনার সাথে অনেক সাহাবীর সাক্ষাৎ হয়েছে, কিন্তু রাসূলের সাক্ষাৎ হয়নি, এজন্য উনি তাবী। তো ইনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি কি? ইনি বলেন যে আন্নাহু কানা মু'তাকিফান ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন মসজিদে নববীতে ইতিকাফরত ছিলেন। ফাআতাহু রাজুলুন,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একজন ব্যক্তি আসলেন, ফাসাল্লামা আলাইহি, এসে তাকে সালাম দিলেন। সুম্মা জালাসা, অতঃপর তার পাশে বসলেন। বসার পরে ফাকার লাহু ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই লোককে বলে, ইয়া ফুলান ইন্নী আরাকা কাইবান হাজিনান, হে অমুক ব্যক্তি, আমি তো তোমাকে অনেক পেরেশান, চিন্তিত দেখতে পাচ্ছি। ক্বালা, তিনি বলেন, নাআম ইয়া ইবনে আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আসলে আমি অনেক চিন্তিত, পেরেশান। লি ফুলানিন আলাইয়া হাক্কুন, পেরেশান হওয়ার কারণ হলো আমার উপর অমুক ব্যক্তির ঋণ আছে, অর্থাৎ আমি ঋণী আছি। লা ওয়া হুরমাতু সাহিবি হাদাল কবর মা আকদুর আলাইহি, এবং এই কবরের মালিক তথা রাসূলের ইজ্জতের কসম খেয়ে বলছে যে আমি এই ঋণ পরিশোধ করার সামর্থ্য রাখি না। তো ক্বালা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে বলেন যে আফালা উকাল্লিমুহু ফিকা, আমি কি তোমার ঋণের ব্যাপারে ঋণদাতার সাথে কি কথা বলবো না? ক্বালা, তিনি বলেন, ইন আহবাবতা, যদি আপনি ভালো মনে করেন তাহলে কথা বলুন। তো হযরত আতা ইবনে আবি রবাহ, যিনি এই ঘটনাটি বলেছেন, উনি বলেন যে দুইজন কথোপকথন করার পরে ইন্তাকাল ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সেখান থেকে উঠলেন। সুম্মা খরাজা মিনাল মসজিদ, এরপরে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। তো যখন বের হলেন, ফাকাল লাহু রাজুলু, একজন ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আনাসিতা মা কুনতা ফিহি, আপনি কি ভুলে গিয়েছেন যে আপনি কোথায় ছিলেন? অর্থাৎ আপনি তো ইতিকাফে ছিলেন, ইতিকাফে থাকা অবস্থায় মসজিদ থেকে বের হওয়া যায় না, কেন বের হলেন? ক্বালা লা, তিনি বলেন, আমি ভুলি নাই, আমার স্মরণ আছে, আমি ইতিকাফে ছিলাম। ওয়ালাকিন্নী সামি'তু সাহিবা হাদাল কবর, কিন্তু আমি এই কবরের মালিককে বলতে শুনেছি, অর্থাৎ রাসূলকে বলতে শুনেছি, ওয়াল আহদু বিহি করিবুন, এবং আমার এই কথাটা শোনার সময়টা বেশি দিন হয় নাই, অল্প দিন। ফাদামিআত আইনাহু, রাসূল যখন এই কথাটি বলতেছিলেন ওনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছিল। ওয়া হুয়া ইয়াকুল, তিনি কাঁদতে কাঁদতে বলতেছিলেন, মান মাশা ফি হাজাতিহি, মান মাশা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি নিজের কোনো ভাইয়ের প্রয়োজন পুরা করতে গেল, ওয়াবালাগা ফিহা, এবং সে তার নিজের ভাইয়ের প্রয়োজনটা পুরা করে দিল। আল্লাহ রাসূল বলেন, কানা খায়রুম মিন ইতিকাফি 10 সিনিন, তাহলে শুধু 10 দিনের ইতিকাফ না, বরং 10 বছর লাগাতার ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব এই ব্যক্তিকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একজন ভাই আরেকজন ভাইকে যদি সহযোগিতা করে কি পরিমাণ সওয়াব। এরপরে আল্লাহ রাসূল এটাও বলছেন যে 10 বছর ইতিকাফ করলে কি পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল বলছে যে ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিনের ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিকা, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝখানে 3টি গর্ত খনন করবেন। কুল্লু খান্দাকিন আবআতু মিম্মা বাইনাল খাফিকাইন, এক গর্ত থেকে আরেক গর্তের দূরত্ব হবে এমন যেমন জমিন থেকে আসমানের দূরত্ব। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আমরা পেলাম যে একদিনের ইতিকাফের ফজিলত কত। তাহলে ইতিকাফের 4 রং ফজিলত আমরা পেলাম, যে একজন ব্যক্তি যখন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা একদিনের ইতিকাফের বিনিময়ে তার এবং জাহান্নামের মাঝখানে 3টা গর্ত খনন করবে। 4 নং ফজিলত। সময় যেহেতু অল্প, আমরা সামনের দিকে না অগ্রসর হয়, তাহলে ইতিকাফ সংক্রান্ত 3 নং বিষয় জানলাম। ইতিকাফ সংক্রান্ত 4 নং বিষয় হলো ইতিকাফকারী ব্যক্তির কিছু প্রয়োজনীয় মাসআলা। প্রশ্ন হলো যে ইতিকাফ যিনি করবেন তার মধ্যে কি কি শর্ত পাওয়া যেতে হবে? উত্তর, কয়েকটি শর্ত পাওয়া যেতে হবে। 1, তিনি মুসলমান হইতে হবে। 2, তিনি বয়সপ্রাপ্ত হইতে হবে। সুতরাং কোনো অবুঝ শিশু, অবসপ্রাপ্ত শিশু যদি ইতিকাফ করে তার ইতিকাফ শুদ্ধ হবে না। 3 হলো আকল হইতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হইতে হবে। সুতরাং কোনো পাগল উম্মাদ যদি ইতিকাফ করে তাহলে ইতিকাফ শুদ্ধ হবে না। 4 নং হলো ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফের নিয়ত করবে। সুতরাং কোনো ব্যক্তি ইতিকাফ করলো কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত থাকলো না, তার ইতিকাফ হবে না। 5 নং শর্ত হলো যদি ইতিকাফকারী নারী হয় তাহলে তার হায়েজ নিফাস থেকে পবিত্র হবে। আর একটা হলো 5 নং হলো যে ইতিকাফের জন্য রোজা লাগবে, রোজা ছাড়া সে ইতিকাফ করতে পারবে না।
আর একটা হলো যে 6 নং শর্ত হলো যিনি এতেকাফ করবেন উনি বিনিময় ছাড়া এতেকাফ করবেন। সুতরাং কোনো ব্যক্তি যদি এতেকাফ করে এবং টাকার বিনিময়ে মহল্লাবাসী মসজিদ কমিটি তাকে টাকার বিনিময়ে এতেকাফে বসায়, তাহলে তার এতেকাফ শুদ্ধ হবে না, মহল্লাবাসী গুনাহমুক্ত হবে না। প্রশ্ন, এতেকাফের জন্য কোন স্থান উত্তম? উত্তর হলো পুরুষদের ক্ষেত্রে এমন মসজিদ যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। নারীদের ক্ষেত্রে তাদের নামাজের স্থান, নামাজের নির্দিষ্ট স্থান না থাকলে যেখানে সে নামাজ পড়ে ওই জায়গাকেই ঘিরে এতেকাফের স্থান বানিয়ে ফেলবে। প্রশ্ন হলো সওয়াবের দিক থেকে কোন মসজিদ এতেকাফের জন্য উত্তম? উত্তর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হলো মসজিদ হারাম, তারপর হলো মসজিদ নববী, তারপর হলো মসজিদ আকসা, তারপর হলো পৃথিবীর যে কোনো জামে মসজিদ, তারপরে পাঞ্জেখানা মসজিদ। প্রশ্ন হলো যিনি এতেকাফ করবেন তিনি কি তার প্রয়োজনে বের হতে পারবেন? উত্তর, অবশ্যই মসজিদ থেকে প্রাকৃতিক যে প্রয়োজন যেরকম পেশাব পায়খানা এর জন্য বের হতে পারবে। প্রশ্ন, কোনো ব্যক্তি প্রয়োজনে বের হয়ে যদি গল্প গুজব শুরু করে তার এতেকাফ থাকবে? উত্তর হলো না, তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। কোনো গল্প গুজব কিছু করতে পারবে না, তবে চলাফেরা অবস্থায় সে গল্প করতে পারে। প্রশ্ন, একজন ব্যক্তি এতেকাফ থাকা অবস্থায় সে নিজের খাবার বাসা থেকে নিয়ে আসতে পারবে? উত্তর হলো যদি তার খানা আনার মানুষ না থাকে তাহলে সে বাসা থেকে খানা নিয়ে এসে মসজিদে এসে খেতে পারবে। প্রশ্ন, যিনি এতেকাফে থাকবেন তিনি কি জানাজার জন্য মসজিদ থেকে বের হতে পারবে? উত্তর হলো পারবে না। প্রশ্ন, যিনি এতেকাফে থাকবেন উনি কি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবেন? উত্তর হলো পারবে না। প্রশ্ন, যিনি এতেকাফে থাকবেন উনি ফরজ গোসলের জন্য তো বের হতে পারবে, কারণ এটা প্রয়োজন, সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হতে পারবে? উত্তর হলো না, পারবে না। সবচেয়ে ভালো হলো গোসল করার দরকার হলে সে পানিটা মসজিদের আঙ্গিনায় নিয়ে আসবেন, এসে গোসল করবে। তবে যে মসজিদের আঙ্গিনায় গোসলখানা আছে সেখানে গিয়ে গোসল করতে পারবে, যেরকম আমাদের এখানে এটা হচ্ছে মসজিদের আঙ্গিনার মধ্যে, এখানে গিয়ে যিনি এতেকাফ করবেন তিনি গোসল করতে পারবেন। প্রশ্ন, মসজিদে সে তার প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবেন কিনা? উত্তর হলো অবশ্যই পারবে। একবারই চুপ থাকাও মাকরুহ এবং দুনিয়াবি কথাবার্তা বলাও মাকরুহ। এই ছিল হচ্ছে এতেকাফকারীর মাসলা মাসাইল।